কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের সর্বমহল এখন সজাগ হয়েছে। মুশফিক আর ফারহান নাট্য অভিনেতা, তিনি লিখেছেন যে এই যে সন্তানদের ছাত্রদের লাঠিপেটা করছেন, যুবক বুকের কাছে এসে বিধিয়ে দিলেন বুলেট, ঘুম আসে তো রাতে, কই আমরা তো ঘুমাতে পারছি না, এমন একটি পোস্ট তিনি শেয়ার করেছেন। এছাড়া নাট্যাঙ্গন, চলচ্চিত্রাঙ্গন, খেলাধুলার বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি সবাই লিখছেন। মুশফিক আর ফারহান তিনি আরও লিখেছেন, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। এর আগের পোস্টটিতে রিয়াকশন পড়েছে 120K এবং দেখতে পাচ্ছি 4.8K শেয়ার, 8.1K কমেন্টস পড়ছে। আর কোনো মায়ের বুক খালি হোক চায় না, আর কোনো রক্তাক্ত বুক দেখতে চায় না, এমন একটি লিখছেন আর কি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সকল বিষয়গুলো সত্যিই ভালো, যারা আছেন নাট্যাঙ্গনের, চলচ্চিত্রাঙ্গনের বা অন্যান্য খেলাধুলা অঙ্গনের প্রত্যেকেই এগিয়ে আসছেন। আর সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ, সবাই ওয়াইফাই পাসওয়ার্ড উন্মুক্ত করে দিন। আপনারা জানেন যে আজকে এই অবস্থাটা চলছে, আর যে প্রবাস আমিন, যার কারণেই এই বিশৃঙ্খলতা শুরু হয়েছে। এই প্রধানমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে এই কুলাঙ্গার একটি প্রধানমন্ত্রীকে উত্তেজিত করার চেষ্টা করার জন্য একটি প্রশ্ন করেছিল, যার ফলশ্রুতিতে যে রাজাকার স্লোগানে সারা দেশে মেতে উঠেছে। বলা যায় যে শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়েছে। শিক্ষার্থীরা তো রাজাকার না, এদের অনেকের বাবার জন্ম স্বাধীনতার পরে, স্বাধীনতার পরবর্তী এই সকল প্রজন্ম এরা রাজাকার হয় কী করে? তো এই যে আপনারা দেখছেন যে আপিল বিভাগ হাইকোর্টের আদেশে স্থিতি অবস্থা দেওয়ার পরও দিনভর গোটা দেশ অচল করে রাখা অন্যায়, অযৌক্তিক। আপিল বিভাগের বিবেচনাধীন কোনো বিষয় নির্বাহী বিভাগ সমাধান করতে পারে না, এতটুকু তো মেধাবীদের বোঝা উচিত। কত মানুষের কত কাজ থাকে, কত রোগী আটকে আছে পথে, সেটা বিবেচনায় নেওয়ার দরকার। আরে আমার প্রবাস আমিন, 2013 সালে তুই কই ছিলি? তানজিম হাসান সাকিব তিনি লিখেছেন যে সালিম বিন আব্দুল জাদ থেকে বর্ণিত ইবনু আব্বাস থেকে এমন এক ব্যক্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলো, এমন একটি সুন্দর একটি হাদিস দিয়ে তিনি সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সবার সঙ্গে আছেন আর কি। আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে যে প্রত্যেকের এই দেওয়া পোস্টগুলো দেখে নিতে পারেন। আমরা ভিডিও যাতে দৈর্ঘ্য বড় না হয় এই কারণে সংক্ষেপে আপনাদের দিয়েছি। সবার পোস্টগুলো দেওয়ার চেষ্টা করেছি। ক্রিকেট অঙ্গন সহ বিভিন্ন চলচ্চিত্রাঙ্গন, খেলাধুলার বাইরে নাট্যাঙ্গন আছে। নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন বাংলাদেশ, তিনি লিখেছেন যে শিক্ষাঙ্গনে চাই না সংঘাত, আর যেন না হয় রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়, যে কোনো উপায়ে এই রক্তপাত বন্ধ হোক, আসুক শান্তি, আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। মুশফিকুর রহিমের পরে নাজমুল হোসেন শান্ত দেখলেন। মুশফিকুর রহিম তিনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, তিনি কথা জানাচ্ছেন। নাজমুল হোসেন শান্ত আরও একটি পোস্ট দিয়েছেন। শরীফুল ইসলামের দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম, আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র, আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক। তানজিম হাসান সাকিবেরটা তো আগেই দেখলেন আপনারা, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুক্তার আলী সহ বেশ কয়েকজন লিখেছে। মুশফিকুর রহিমেরটা আমরা আগেই দেখেছি। আপনাদের তাওহীদ হৃদয়েরটা একটু দেখাই। সব কিছু থেকে দূরে আছি, তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি, রক্তপাত কেন? তাসকিন আহমেদ তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম, শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় তবে শিক্ষার্থীরা হলো হৃদবৃন্দ, আমি চাই না আর রক্ত ঝরুক, খালি হোক কোনো মায়ের কোল, শান্তি চাই। তানজিদ হাসান তামিম, ওপেনার ব্যাটসম্যান, টেকনাফ থেকে তেঁতুলিয়া, কোনো রাজপথ আর আমার ভাইয়ের রক্তে রঞ্জিত না হোক, সঠিক পদক্ষেপ নেওয়া হোক, এগুলোই জানিয়েছেন মোহাম্মদ নাইম, শেখ নাইম আর কি 56,000 বর্গ মাইলকে লাল সবুজের পতাকা আমার ভাই বোনদের রক্তে আর রক্তিম না হোক, যৌক্তিক সমাধানের মাধ্যমে চলমান সংকট নিরসন করা হোক, তারুণ্য তার প্রমাণ উদ্দাম ফিরে পাক। শেখ মেহেদি শরীফুল ইসলামেরটা তো আমরা দেখেছি, সবাই মোটামুটি দেওয়ার চেষ্টা করেছেন, আমরা দেখতে পেয়েছি যে আপনাদেরকে জানালাম বিষয়গুলো। সাকিব খান চলচ্চিত্রাঙ্গনের বর্তমানের অভিভাবক বলা চলে। আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুকে এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন, সব ধরনের সহিংসতা বন্ধ করুন। পরিমণি সুপারস্টার অফ বাংলাদেশ তিনি লিখেছেন, আমরা কি লিখেছেন একটু দেখব। নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। আপনারা জানেন যে এই যে ছবিটা আসলে সবার হৃদয়কে নাড়া দিয়েছে। একজন মেয়েকে কীভাবে রক্তাক্ত করা হয়েছে, যা 1971 সালকে হার মানায়,
এই নরপশু ওরা যা করেছে। জিয়াউল ফারুক অপূর্ব তিনি লিখেছে, সংঘাত রক্তপাতে কোনো সমাধান আসে না। শিক্ষার্থীদের কথাগুলো শুনে তাদের কথা বলে যুক্তি তর্ক দিয়ে কি সমাধান হয় না? আমাদের কি কথা বলার মতো কারো মুখ নেই, কথা শোনার মতো নেই? সাধারণ শিক্ষার্থীদের উপর আঘাত করা হচ্ছে, তারা আমাদের কারো না কারো সন্তান, ভাই বোন, সন্তান, সহপাঠী। আমার করজোর অনুরোধ, দয়া করে সকল প্রতিনিধিরা আলোচনায় বসুন, সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটুক অতি দ্রুতই। আর রক্ত দেখতে চাই না, আর কারো প্রাণ যাক চাই না, চাই না কোনো বাবা মা কোল খালি হোক, সংঘাত চাই না, সমাধান উপহার দিন। ভায়োলেন্স ইজ নেভার দ্য অ্যান্সার। আপনারা জানেন যে বড় ভাইয়ের অসুস্থতার কারণে আমার পরিবারের একটা কঠিন সময়ে যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি, তবে দেশে যা হচ্ছে তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ, তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক, দেশ ও দেশের মানুষ ভালো থাকুক। তামিম ইকবাল এমন একটি পোস্ট দিয়েছেন, মূলত মানুষের তোপের মুখে পড়ে হোক আর যেভাবে ভক্তি দিয়েছেন। সাকিব আল হাসানের ওয়াল ঘুরে আসলাম, আমরা দেখলাম কোনো পোস্ট সেখানে নাই। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা এনারা আছেন নিজেদের মতন, এরা তো নিজেরা হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, সেই জায়গা থেকে চেষ্টা করলেও তিনারা কোনো কথা বলতে পারেন না, মুখ খুলতে পারেন না। কিন্তু তরুণদের আইডল এই মাশরাফি বিন মুর্তজা, যাকে লাখো কোটি তরুণ ভালোবাসে, তারা হচ্ছে একটি কথাও লেখেনি কোটা সংস্কার নিয়ে। তবে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়, কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতি দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন। বা এমন একটা লিখছেন আর কি। আর দেখতে পাচ্ছেন আপনারা যে কান্না, বুক ফাটা কান্না, চিনতে পাচ্ছেন ব্যক্তিটি কার? ব্যক্তিটি আবু সাঈদের পিতা, আবু সাঈদের পিতার কান্না। বিভিন্ন বিশিষ্ট ইসলামী স্কলার মিজানুর রহমান আজারি সাহেব তিনি লিখেছেন যে শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন। মিজানুর রহমান আজারি সাহেবের কথাটা অনেকটাই যুক্তিসঙ্গত। একজন ডাক্তার সুলতানা রাজিয়া, আগামী ফাল্গুনে আমরা সব দ্বিগুণ হয়ে আসব, আপনারা দেখতে পাচ্ছেন। বয়কট জাফর ইকবাল। জাফর ইকবালকে বয়কট কেন করা হচ্ছে সেটা আপনারা জানেন। তিনি এই যারা আন্দোলন করছে তাদেরকে রাজাকার বলেছেন। তিনি বলছেন সকল রাজাকারদের মুখ আমরা দেখতে চাই না। স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং জাফর ইকবালকে মূর্খ বলেছেন ডক্টর আসিফ নজরুল কিন্তু দুর্দান্ত সব ভূমিকা পালন করছেন। এই শিক্ষককে স্যালুট জানাতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার প্রিয় বিশ্ববিদ্যালয়, তবে আমি মনে হয় আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইবো না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে এরাই তো সেই রাজাকার, আর তো কয়দিন বেঁচে আছি, আমি কেন রাজাকারের মুখ দেখতে চাই না কোনো। এটাই তো জীবন, সেই জীবনে আমার আবার নতুন করে রাজাকারদের দেখতে হবে। আবার দেখেন বা এমন কিছু লিখেছে আর কি, জাফর ইকবাল লিখেছে, আবার যেন রাজাকারদের মুখ দেখতে না হয়। তিনি কোন কথা লিখেছেন, শহীদ আবু সাঈদের হত্যার এই যে সন্ত্রাসী, পুলিশ নামক সন্ত্রাসী, দেখতে পাচ্ছেন ফুটফুটে সুন্দর কেমন যে শহীদ আবু সাঈদকে